আমার ওয়াইফকে কাঁদতে কাঁদতেই বলতেছিল যে আম্মু আমি তোদের ওখানে জালে চলে গেলে তোমাকে আর আব্বুকে সে গুলি করে মারে ফেলবে। সে বলছে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কাবিননামা সই নিছে, সেটা আমার মেয়ে নিজের স্টেটমেন্ট আছে, মেডিকেলে সে স্টেটমেন্ট দিছে। মোস্তাক সহ তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ 97 ছিল ভুয়া ভোটার। সুতরাং আমি এই জন্যই বলতেছি যে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুই ভুয়া। না, কষ্ট লাগা স্বাভাবিক, কিন্তু তার স্বাধীনভাবে কথা বলার অধিকার সে রাখেনি। না, ফোন দিয়েছিল, সে কাঁদতে কাঁদতেই ওই কথাটা বলতেছিল। আমার ওয়াইফকে কাঁদতে কাঁদতেই বলতেছিল যে আম্মু আমি তোদের ওখানে জালে চলে গেলে তোমাকে আর আব্বুকে সে গুলি করে মারে ফেলবে। সে বলছে, এবং এগুলো সব অভিনয়। ওই বিভিন্ন গাড়ির পার্কে, গাড়ির শোরুমে যায়, একটা গাড়ির দুই পাশে দুইজন দ্বারা বলে এই গাড়িটা উপহার দিলাম, এটা আইয়ে যাবো তো 20টা গাড়ি এরকম দিয়েছে। শুধু এটা নয়, বিভিন্ন মানুষের বাসায় যায়, যাওয়ার পরে ওদেরকে মাঝখানে রেখে দুই পাশে দুইজন ছবি তুলে ওইটা আবার ফেসবুকে দিয়ে দেয়। অনেকদিন পর আমার বাবার সাথে মিল হইলো। এইভাবে এটা মোস্তাক লেখে। এটা আমার কথাটা মায়ের ভাষা দিয়ে লেখে, কিন্তু আসলে আমার মেয়ে ওটা জানাও না। সে মোস্তাক তার একটা ফ্যাক আইডি খুলছে, সেটা এভাবে প্রকাশ করে। না, আমার সাথে কোনো যোগাযোগ নেই, এবং সে স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। বাইরে দিয়ে থেকে মানুষ যেটা দেখাচ্ছে ফেসবুকে, সামাজিক মাধ্যমে, সবগুলো তাকে দিয়ে অভিনয় করাচ্ছে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সে যে দাতা সদস্য হিসেবে ছিল, সে একজন ভুয়া দাতা সদস্য। 1 টাকা ডোনেশন না করেই সে সহ তার পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবগুলো মিলে দাতা ভোটার বানিয়েছে। 2021 সালে যখন সে দাতা সদস্য নির্বাচন করে, তখন ভোটার ছিল 142 জন। আমি অভিযোগ করার পরে যে নেন মানি রিসিট সাপেক্ষে দাতা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হবে, তখন আমি অভিযোগ করার পরে সব পত্রিকা বিজ্ঞপ্তি দিচ্ছে যে সবার মানি রিসিট জমা দিতে হবে। আইডিয়াল স্কুল থেকে যেসব প্রমাণস্বরূপ যে মানি রিসিট তাদেরকে সরবরাহ করা হয়েছিল, সেই মানি রিসিটটা কপি জমা দিতে হবে। তখন ভোটার হয় অনলি 45 জন, অর্থাৎ 97 জন ছিল মোস্তাক সহ তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ 97 ছিল ভুয়া ভোটার। সুতরাং আমি এই জন্যই বলতেছি যে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছুই ভুয়া, সব কিছুই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। সে একজন প্রতারক। সে ব্ল্যাকমেল করে, জিম্মি করে আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কাবিননামা সই নিছে, সেটা আমার মেয়ে নিজের স্টেটমেন্ট আছে, মেডিকেলে সে স্টেটমেন্ট দিছে যে তাকে ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের এক পর্যায়ে কাবিননামা সই চেয়েছে, কাবিননামা সই না দিলে এগুলো ভাইরাল করে দেবে। এটা আমার মেয়ের স্টেটমেন্ট, তার টিপ সই আছে, তার সিগনেচার আছে। সুতরাং এটি সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমার কোনো কিছুই প্রয়োজন নেই, আমি শুধু তার বিচার চাই। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একটা অডিট করছে, সেটার উপরে ভিত্তি করে নিউজ করছে, এবং এটা দুর্নীতি দমন কমিশন অলরেডি এই রিপোর্টটা পাইছে, এবং দুর্নীতি দমন কমিশন নড়েচড়ে বসছে, সেটাই নিউজ। এটা কি মোস্তাক সাহেবের নাম আছে কি? সে যেহেতু গভর্নিং বডির সদস্য ছিল, সেটার সাথে ইনভলভ। এখানে তো অন্যজনের ছবি দেওয়া। হ্যাঁ, অন্যজনের ছবি। সে তো আরও মোস্তাক তো একাই দুর্নীতি করে নেই, আরও যারা। তার মানে সে ছোট দুর্নীতি করেছে? না, সে সবার সামনে ছিল, দুর্নীতিতে সবার সামনে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।